আমি যখন এই রাস্তা দিয়ে যাইতেছি তখন হচ্ছে আমার পিছনে একটা ফাইল রাখছিলাম, যেটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা ফাইল ছিল। তো সেই ফাইলটা আসলে আমার রাস্তায় এই ব্রিজটাতে আসলে পড়ে যায়। পরে আমি হচ্ছে রাস্তার এই রোডটা যেহেতু আমার ফাইলটা খুঁজতে হবে, আমি অনেক রিস্ক নিয়ে হচ্ছে আমি রং রোডে হচ্ছে চালাই গেছি। এই রোডটা কিন্তু আপনাকে হচ্ছে আমি আমার বাইকের হচ্ছে বাম দিক থেকে ইন্ডিকেটার দিয়ে রাখছি, বাট সামনে থেকে একটা প্রাইভেট কার এসে আমার সামনে ব্রেক করে, তার পিছনে আর একটা হচ্ছে সরকারি গাড়ি ছিল, সে এসে তার হার্ট ব্রেক না করলে মায়ের খেয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে মিরপুর 10 নম্বর, 10 নম্বর থেকে বেরিয়ে তারপরে হচ্ছে 2 নম্বর যে স্টেডিয়াম রোডটা আছে এই রোডটা দিয়ে হচ্ছে সামনে গিয়ে তারপর হচ্ছে আমাকে বেরোতে হবে, কারণ ওই সাইডটাতে 1 নম্বরের ওই পাশটাতে প্রচুর জ্যাম ছিল, যার কারণে হচ্ছে ওই দিকটাতে হচ্ছে আমি কোনো ভিডিও ক্লিপ শুরু করতে পারি না। বাট এই দিকটাতে হচ্ছে একটু ফাঁকা পাচ্ছি, তার জন্য একটা সাইডে দাঁড়িয়ে ইন্ডিকেটার দিয়ে তারপর হচ্ছে ভিডিও ক্লিপটা শুরু করছি। বাট হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন কি অবস্থা। আর এই ভাই একটুর জন্য তো সে হচ্ছে একটা সাইডে দাঁড়ায় আছে অলরেডি, সে হচ্ছে ডাইনিং টিকিট না দিয়ে পুরো একটা লোড গাড়ি কীভাবে হচ্ছে এরকমভাবে পারে। রাস্তা যেহেতু পিছনে ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু সে আমাকে হচ্ছে ইন্ডিকেটার না দিয়ে সে চাপাই দিয়েছিল। এমন অবস্থা আসলে ট্রাক ড্রাইভারদের আসলে খুব রিক্সিভাবে চলাফেরা করতে হয়, কারণ তাদের হচ্ছে লোড গাড়ি অল্পতে আছে, ব্রেক করলে আসলে ব্রেক হয় না, সেহেতু হচ্ছে তাদেরকে একটু দেখে শুনে আসলে গাড়ি চালানো উচিত, কারণ আশেপাশে অনেক গাড়িগুলো থাকে, যার কারণে হচ্ছে এই দিকটাতে একটু প্রবলেম। তো 2 নম্বর দিয়ে বের হওয়ার আগে দিয়ে এই দিকটাতে হচ্ছে ভালো একটা জ্যাম ছিল, যার কারণে অটো রিক্সা অনেক বৈষম্যতে এইগুলো বাসগুলো আসলে খুব একটা প্যারা দিয়ে থাকে এই দিকটাতে। আর এমনিতে হচ্ছে আপনার যদিও মিরপুর 1, 2, 3 এই দিকটাতে হচ্ছে আপনারা সবসময় ফাঁকা থাকে, বাট গেছে 4-5 বছর আগে হচ্ছে যেহেতু মেট্রো রেলের কাজ চলছে, মেট্রো রেলের কাজ চলার কারণে হচ্ছে একটু ফাঁকা ছিল কম, কিন্তু জ্যাম ছিল আপনার বেশিরভাগ টাইমে। একটা জায়গায় জ্যাম থাকলে আপনার সবগুলো রোটাই হচ্ছে আপনার জ্যাম থাকতো। যেদিক দিয়ে হচ্ছে আপনার মেট্রো রেলের কাজ করছে ওদিক দিয়ে হচ্ছে আপনার জ্যাম থাকতেই মাস্ট। আচ্ছা, আপনার গেছে 5 বছর ধরে, এখন যেমন হচ্ছে যারা যমুনা ফিউচার পার্কের আশেপাশে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন এখন ওদিকের কী অবস্থা। ওই দিকটাতে সেম, এই দিকটাতে হচ্ছে ওটাতে হচ্ছে পাতাল রেল, কিন্তু এটা তো হচ্ছে উড়ালতে রেল। তো এই দিকটাতে হচ্ছে আপনার বেশি ভেজাল হতো, যেহেতু এটা সবগুলো কাজ হচ্ছে আপনার রাস্তার উপরে থাকার কারণে হচ্ছে আপনার সব সময় এই দিকটাতে হচ্ছে আপনার একটু না একটু জ্যাম লেগেই থাকতো। তো আমি এখন ইউটার্ন নিয়ে হচ্ছে 11 নম্বর থেকে ইউটার্ন নিয়ে চলে যাব হচ্ছে কালচি যে রোডটা আছে এই রোডটা, যেটা হচ্ছে পূর্ববীর যেই রাস্তাটা আছে এই রাস্তাটা পূর্ববীর যে সামনে গিয়ে যে হাতের পিছনে আমার ট্রাফিক ছিল, আমি হচ্ছে ট্রাফিক সিগন্যাল না মেনে হচ্ছে ইউটার্ন নিয়ে নেই। সে আমাকে হচ্ছে সিগন্যাল দেয়, পরে আমি দেখলাম ফাঁকা আছে, ফাঁকা দিকে আসলে দিয়ে দিই, কারণ এটা হচ্ছে অন্যান্য বাইকারদের মতো আমি এখানে একই অবস্থা হয়ে গেছে আমার। বাট এদিকটাতে হচ্ছে আপনার বেশিরভাগ সময় যে এই রাস্তাটাও আসলে সবসময় আসলে ফাঁকা থাকে। বাট আমার হচ্ছে আমার সামনে একটা বাইক আছে, সেই একটা বাইকটা আসলে জোস। সেটা হচ্ছে মনে হয় হুন্ডা কোম্পানি, দেখলাম যতটুকু দূর থেকে আসলে বোঝা যায়, সামনের সাইড দেখলে আসলে বুঝতে পারবো। এদিকটাতে হচ্ছে আমি আমার ট্রাকটাকে হচ্ছে আমি পিছনে পাড়ায় রেখে তারপর হচ্ছে চলে আসছি। আর এমনিতেই এই দিকটাতে আমি যখন আশা ধরছি, আমার হচ্ছে পিছন দিক থেকে আমার একটা ফাইল ছিল। এই যে সেই বাইকটা হচ্ছে হুন্ডা কোম্পানির বাইক। এই গাড়িটা কিন্তু প্রচুর টান, আপনি দেখলে বুঝতে পারবেন। সে কিন্তু কখনো মানে ওর আরপিএম যায় এমন তাই আছে, সেই কিন্তু অনেক মানে হচ্ছে সেই একটা বাইক। আপনি যদি পিছন থেকে আসলে বুঝে না গেলেও হচ্ছে আপনি সামনে গেলে আসলে বুঝতে পারবেন। পরে আমি আসলে অনেকবার দেখতে চাইছি আসলে বাইকটা কিসের কী কোম্পানির বাইক। পরে আমি আসলে দেখতে পারলাম যে এটা হচ্ছে আপনার হুন্ডা কোম্পানির বাইক যেহেতু, তো সে আসলে একটু ভালো কোয়ালিটি হবে, যেহেতু এটা ঢাকা মেট্রো দেওয়া আছে, তো সেহেতু হচ্ছে মনে হয় 160 সিসির মতো হয়ে থাকবে মনে হয়, এরকম সামথিং। তো আমি আমার ধারণা থেকে আসলে বলতেছিলাম, সে যতগুলো আসলে টান দিয়েছে আমার গাড়ি ছিল হচ্ছে 56-24 এরকম ছিল। বাট আমি তাকে কখনোই ওভারটেক করতে পারি নাই। ওভারটেক করতে না পারার কারণে আসলে আমি বুঝতে পারলাম যে গাড়িটা খুব আসলে পাওয়ারফুল। এইসব গাড়ি আসলে হোন্ডা কোম্পানির গাড়িটা আপনি তেমন একটা রাস্তায় পাবেন না, হয়তো 5 থেকে 5.5 লাখ টাকা এরকম আসলে দাম হতে পারে। বাট আমি তাকে অনেকবার আসলে ওভারটেক করতে চাইছিলাম। ওভারটেক বলতে কি, আমি তাকে হচ্ছে গাড়ির পিছনের যে এবং সামনে যে লুকটা আছে এই লুকটা আসলে দেখতে চাইছিলাম, বাট কোনো রকমই আমি অল্প একটু দেখতে চাইছি। সে আসলে লুকিং গ্লাস দিয়ে দেখতেছে আমি তাকে ওভারটেক করতেছি, সে বারবার হচ্ছে আমাকে ওভারটেক করতে পারে। এই জায়গাটাতে এসে আমি তাদের এই যে সামনে যে লুকটা আছে এটা আমি কিছুটাতে আসলে দেখতে পারি যে গাড়ির যে লুকটা আছে সেটা আসলে জোস ছিল।
তো আমি আসলে কালচি ব্রিজ পেরিয়ে কালচি হচ্ছে ক্যান্টনমেন্টের দিকটাতে বেরিয়ে এখনও চলে যাচ্ছি হচ্ছে কালচি যে রোডটা ইসিবি যে রোডটা আছে এই রোডটাতে। বাট এই দিকটাতে হচ্ছে একটা ঘটনা ঘটছে যে আমি আমার একটা গুরুত্বপূর্ণ একটা ফাইল রাখছিলাম হচ্ছে, দুইটা ফাইল রাখছিলাম হচ্ছে আমি আমার পিছনে দুইটা ফাইল রাখার কারণে হচ্ছে এই দিকটাতে হচ্ছে প্রচুর বাতাস ছিল, যেহেতু ফাইল দুইটা অনেক ভারী এবং হচ্ছে ব্যাগটা একটু পাতলা, যার কারণে হচ্ছে এটা একটু আপ ডাউন করে থাকে। তো আপ ডাউন করার ফলে হচ্ছে আমি আমার আসলে পিছনের দিকটাতে তেমন খেয়াল করি নাই, আসলে আমি পিছনে যে আমার ব্যাগটা রাখছি। পরে একটা সময় আমার হচ্ছে গাড়ি হচ্ছে আপনার 60 থেকে 70 উঠে যাওয়ার পরে হচ্ছে আমার গাড়ির ব্যাগটাই কিন্তু পিছন থেকে পড়ে যায়। তো পিছন থেকে পড়ে যাওয়ার কারণে আমি খুব একটা বিপদে পড়ে যাই, যেটা এটা একটু গুরুত্বপূর্ণ ফাইল ছিল। গুরুত্বপূর্ণ ফাইল থাকার কারণে আসলে এটা আমার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে পড়ে যে আমি যদি যেহেতু আজকেই হচ্ছে আমার ফাইলটা জমা দেওয়ার ডেট, তো যেহেতু এটার মধ্যে হচ্ছে সব সিগনেচার এবং হচ্ছে আমার কোনো নাম্বার ছিল না। কিন্তু আমি যখন আমি হচ্ছে মিরপুর 11 চলে গেছি, হচ্ছে আমি বের হয়েছি কিন্তু শাওরা থেকে। যাওয়ার সময় হচ্ছে শাওরা থেকে আমি যখন ফাইলটা খুঁজে না পাই, তো ফাইলটা খুঁজে না পাওয়ার কারণে হচ্ছে আমি আপনার ইউটার্ন নেই। ফার্স্টে হচ্ছে আমি ইউটার্ন নেই, আমার ক্যামেরাটা অফ করে ইউটার্ন ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে আমি যেহেতু যে এই ভিডিওটা কিন্তু শুক্রবারে যেহেতু গেছে কালকের ভিডিও, তো শুক্রবারের ভিডিও যেহেতু পুরো রাস্তা ফাঁকাটা ছিল, কিন্তু পুরো রাস্তা ফাঁকা থাকলেও হচ্ছে আপনার রাস্তার মতো অনেক গাড়িগুলো থাকে। তো যার কারণে হচ্ছে আমাকে কী করতে হয় যে আপনার রং রোডে যেতে হবে, যেহেতু আমি যে রোড দিয়ে আসছি ওই রোড দিয়ে আমাকে যাইতে হবে। আমি যদি বিপরীত রোড দিয়ে যাই এবং লিগেল ওয়েতে গেলে আমি আমার ব্যাগটা খুঁজে পাবো না। তার জন্য অনেক রিস্ক নিয়ে হচ্ছে আমি ইসিবির তো ইউটার্ন না নিয়ে আমার যে দিক দিয়ে আসছি আমি ওদিক দিয়ে চলে যাই। আসার সময় দুজন পুলিশ দেখছি, বাট ওদেরকে আমি পাই নাই। এদিক থেকে হচ্ছে ইসিবি থেকে বেরিয়ে আমি যে এখন যে রোডটা আছে এই রোডটা দিয়ে আমি এখান তো যাচ্ছি হচ্ছে লিগেল ওয়েতে। আমি তখন গেছি উল্টা রোড দিয়া, তখন হচ্ছে ব্রিজ থেকে যে নামে ওটা দিয়া কিন্তু প্রচুর মানে স্পিডে কিন্তু গাড়ি ঘোড়া চলে। এখন আমি যেইভাবে চালাইতেছি অন্যান্য গাড়িগুলোও কিন্তু সেমভাবে চালাইতেছে। তো আমি হচ্ছে রাস্তার সাইড দিয়ে এবং উল্টা রোড দিয়ে ইন্ডিকেটার দিয়ে যাচ্ছি। তখন এই রোডটাতে আপনি যদি আমার হাতার ডান দিকে খেয়াল করেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন, কিন্তু আমি এরকম আস্তে আস্তে যাচ্ছি। ঠিক এই জায়গাটার মধ্যে আপনারা এসে একটা গাড়ি আমার সামনে পড়লে সে কিন্তু আস্তে আস্তে আসে, একটা সময় হঠাৎ করে ব্রেক করার পরে তার পিছনে আর একটা সরকারি গাড়ি ছিল, সরকারি গাড়িটা আইসা একদম পিছনের চাকা সহ মানে হার্ড ব্রেক করে, যার কারণে হচ্ছে আসলে কেউ ওরকমভাবে অ্যাক্সিডেন্ট হয় নাই। তারপর হচ্ছে আমি আরেকটু সামনে যাওয়ার পর হচ্ছে এক পুলিশ ভাইকে জিজ্ঞেস করি যে ভাই একটা মানে সেও হচ্ছে স্লো করে দাঁড়ায়। আমি কিন্তু উল্টা রোডে ছিলাম, আসলে পুলিশ কিন্তু কোনো হেল্পফুল। তো সে আমাকে বলে যে নয় আমি কোনো ব্যাগ দেখি নেই। পরে হচ্ছে আপনার একটা বাইকার বললো যে আমাকে রাস্তার ওই পার থেকে আসলে সিগন্যাল দিল যে ভাই আপনার কি ব্যাগ আমি বললাম হ্যাঁ একটা ব্যাগ, লাল ব্যাগ। পরে আমাকে একটা বললো যে আপনি একটু সামনে যান, সামনে গিয়ে আসলে দেখতে পারবেন যে আপনার ব্যাগটা কিন্তু ওইখানে রাস্তার উপরে পড়ে আছে। তো আমি তখন আসলে একটু আশঙ্কামুক্ত হইলাম, কারণ একটা ব্যাগ যদি আমি না পাই তাহলে কিন্তু আমার দ্বারা আসলে অনেক কিছুই লস হয়ে যাবে আজকের জন্য, যেহেতু 5-6 বছরকার একটু কষ্ট একটা ফাইলের মধ্যে ছিল। তো সে তো আসলে একটু কষ্টকর হয়ে যেত। পরে আমি আসলে যাই ব্যাগটা তোলার পর দেখি যে উপরে যে ফাইলটা আছে এই ফাইলটার উপরে আসলে কয়েকটা গাড়ি যাওয়া আসা করছে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অনেকগুলো গাড়ি যাওয়া আসা করছে। তো আসা যাওয়ার করতে বলে পিছনের কয়েকটা পেজ আসলে ছিঁড়ে যায়, যার কারণে ওগুলো আমি সমস্যা মনে করি না, কারণ সমস্যা মনে করলে এটা আর একটু ভেজাল আছে। তো ওটা গিয়ে আমি হচ্ছে আসলে তুলে তারপর হচ্ছে ফাইলটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল সেহেতু আমার ফাইলটা হচ্ছে আমার সামনে রেখে দেওয়ার ফলে হচ্ছে আমি আমার ফাইলটাকে উঠিয়ে তারপর হচ্ছে সুন্দর করে বের করে দেখছিলাম যে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আসলে আজকে ফাইলটা আসলে জমা দেওয়া দিব। তো আজকে এই ঘটনা আসলে আমার জন্য ঘটে গেল। তো আসলে এই ঘটনার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না। তো এতটুকুই আজ পর্যন্ত এইতটুকুই। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।